আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব প্রোটিমিন ভেট ইনজেকশন নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা প্রোটিমিন ভেট ইনজেকশন নিয়ে। এই প্রোটিমিন ভেট ইনজেকশন আমার হাতে আপনারা দেখতে পারতেছেন 50 ml একটা ইনজেকশন। এটা এসকেপ কোম্পানির একটা প্রোডাক্ট ইনজেকশন। এই প্রোডাক্টটা যারা কখনো দেখেন নাই তাদের জন্য গুড একটা মেডিসিন, গুড একটা ইনজেকশন। তো এই প্রোটিমিন ভেট ইনজেকশন আমরা গরুতে কেন পোষ করব, কী জন্য পোষ করব, থাকছে বিস্তারিত আলোচনা। আমি শুরুতে একটা কথা বলবো, যার সামনে ভিডিওটা অটোমেটিক পড়ে গেছে, আমি আপনাকেই বলছি ভিডিওটা কখনো স্কিপ করবেন না, টানবেন না। যদি টানে টানে দেখেন তাহলে কিন্তু ভিডিওর কোনো আগামাথা আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো ভিডিওটা আমি কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি যদি বুঝতে না পারেন, জানতে না পারেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে থাকা এনিমেল, গরু, মহিষ, ছাগল, ভেড়ার প্রাথমিক চিকিৎসা কিন্তু আপনি করতে পারবেন না। এই জন্য ভিডিওটা স্কিপ করবেন না, টানে দেখবেন না। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনার লাভ হবে, লস হবে না। আমি অত দূর যাব না, সংক্ষেপে ভিডিওটা আলোচনা করব। তো আমার হাতে আপনারা দেখতে পারতেছেন প্রোটিমিন ভেট ইনজেকশন। এই প্রোটিমিন ভেট ইনজেকশন এটা এসকেপ কোম্পানির একটা প্রোডাক্ট, 50 ml একটা ইনজেকশন। এই প্রোটিমিন ভেট ইনজেকশনে এটার বর্ণনা নাই। প্রোটিমিন ভেট একটি স্বচ্ছ ইনজেকশন সলিউশন, যার মধ্যে রয়েছে 18টি অ্যামাইনো অ্যাসিড। 18টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে এবং যা গবাদি পশুর প্রাণীর দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করতে, হুষ্টপুষ্টকরণে সহায়তা করে। এখন আমরা অনেকে হয়তো ভাবতেছি যে আমরা কোন গরুটা আমরা মোটা তাজা করবো, গাভী গরু না বকনা গরু না হাড্ডিসার গরু না ষাঁড় গরু। আপনি গাভী গরু অথবা হাড্ডিসার অথবা ষাঁড় গরু, যে কোনো গরুকে আপনি মোটা তাজা করতে পারবেন। যেমন সামনে কুরবানির ঈদ, সময় কিন্তু অনলি মাত্র 18 দিনের মতো প্রায় সময় রয়েছে। এই সময়টুকুর মধ্যে যদি আপনি চান যে আমি গরুটা একটু মোটা তাজা করব, তাহলে আপনি গরুটাকে এই প্রোটিমিন ভেট ইনজেকশনটা, মাল্টিভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড আপনি ব্যবহার করতে গরুর শরীরে পোষ করতে পারেন। তাহলে এটা আসলে মূলত কি কি কাজ করবে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে একটু জানাই দেব। এক নম্বরে মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। যে গরুটাকে আপনি কুরবানিতে বিক্রি করতে চাচ্ছেন, যে আমি গরুটা কুরবানিতে বিক্রি করব, তার আগে গরুটাকে আমি একটু মোটা তাজা করব। কেমনে করব, কিভাবে করব? যদি আপনি গরুকে মোটা তাজা করতে চান, তাহলে এই প্রোটিমিন ভেট ইনজেকশন, যেটা হলো এর ভিতর আছে প্রোটিন মানে মাংস। অর্থাৎ এই ইনজেকশনটা যদি আপনি গরুকে পোষ করেন তাহলে মাংস বৃদ্ধি হবে। প্রোটিন মানে মাংস বৃদ্ধি হবে, গরু হুষ্টপুষ্ট হবে, মোটা তাজা হবে। নাম্বার 1। এবার আসেন নাম্বার 2। 2 নম্বরে যে গরুগুলোর দুধ খুব কম, দুধ নাই বললেই চলে, যারা বলতেছেন আমার গরুর দুধ হয় না, গরুকে ভুসি খাওয়াচ্ছি, কাঁচা ঘাস দিচ্ছি, অনেক কিছু খাওয়াইতেছি বা অনেক কিছু চেষ্টা করতেছি, গরুর দুধ হচ্ছে না, আপনি ওই গরুকে যদি এই প্রোটিমিন ভেট ইনজেকশন আপনি ব্যবহার করেন বা গরুকে পোষ করেন, গরুর 100% দুধ বৃদ্ধি হবে। আর কোনো ভুল নাই, আর কোনো মাপ নেই। তাহলে নাম্বার আসেন 2 গেল, নাম্বার গেল 2 নাম্বারে গেল। এবার আসেন আপনি 3 নাম্বারে। 3 নাম্বারে গরুর ইমিউনিটি এবং জীবন ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। গরুর শরীরে যে স্বাভাবিক একটা কার্যক্রম, ইমিউনিটি বাড়ায়, সেটাকে সতেজ রাখবে এবং ভারসাম্যভাবে রাখবে। নাম্বার 3। নাম্বার 4 নম্বরে দুর্বল ও কাইল বাছুরের শারীরিক অবস্থা উন্নতি করতে থাকে। যে গরুগুলো খুবই দুর্বল, যেমন বাজার থেকে আপনি হাড্ডিসার একটা গরু নিয়েছেন, যার হাড্ডি, পাছায় হাড্ডি, সামনে হাড্ডি, মাংস কোনো নাই, শুধু হাড্ডিসার গরু কিনে নিয়েছেন যে আমি বাড়িতে গরুকে খাওয়াবো এবং মোটা তাজা করে গরু বিক্রি করব, হাড্ডিসার গরু এক কথায়। ওই এই প্রোটিমিন ভেট ইনজেকশনটা যদি আপনি করেন, তাহলে ওই গরুটা কি হবে,
মোটা তাজা হবে, শক্তিশালী হবে, শরীরে এনার্জি ফিরে পাবে। নাম্বার 4 এবার আসেন নাম্বার 5 নম্বরে তীব্র ডায়রিয়া এবং বমির ক্ষেত্রে সহযোগী চিকিৎসা হিসেবে একটা গরু যদি তীব্র ডায়রিয়া একদম পানির মতো পাতলা পায়খানা করতেছে, পিচকারি মারতেছে এবং গরু মুখে বমি করতেছে, আপনি কি করবেন? সহকারী হিসেবে পাশাপাশি চিকিৎসার পাশাপাশি মেডিসিনের পাশাপাশি যদি প্রোটিমিন ভেট ইঞ্জেকশনটা আপনি ওই গরুকে পোষ করেন তাহলে কিন্তু দ্রুত কি হবে, ওই ডায়রিয়াটা ডিহাইড্রেশনটা ওটা বন্ধ হয়ে যাবে, গরু সুস্থ হবে এবং কি হবে, স্বাভাবিক পর্যায়ে চলে আসবে গরুর শরীরে যে একটা এনার্জি ফিল্ড এটা কিন্তু চলে আসবে। তাহলে নাম্বার 5 নাম্বার 6 নম্বরে অপারেশনের সময় অপারেশনের পরে সহযোগী হিসেবে ইঞ্জেকশনটা ভালোভাবে কাজ করে। একটা গরুকে যদি আপনি অপারেশন করেন, যে কোনো ধরনের অপারেশন, হয়তো হার্নি অপারেশন করলেন অথবা সিজার করলেন, করার পরে এক জায়গায় কাটা ফাটার পরে সিলাই দিলেন, দেওয়ার পরে যে চিকিৎসাগুলো আপনি করবেন তারই পাশাপাশি যদি আপনি এই ইঞ্জেকশনটা প্রোটিমিন ভেট ইঞ্জেকশনটা আপনি করেন তাহলে দ্রুত অপারেশনের যে ঘায়ের ক্ষতটা আছে এটা দ্রুত তাড়াতাড়ি সমন্বয়ভাবে শুকিয়ে যাবে এবং অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে গরুর যে শরীরটা দুর্বল হয়ে যায়, উইকনেস হয়ে যায়, সে দুর্বল থেকে গরুটা কি করবে, কাটে উঠবে। তাহলে নাম্বার 5 নাম্বার 6 নম্বরে দুর্বল এবং কায়িক শারীরিক অবস্থাগুলো কি করে উন্নতি করবে। যে গরুগুলো এক কথায় ঘর থেকে বের করতে অনেক সময় দেখবেন পড়ে যায় শুয়ে কিন্তু আর উঠতে পারে না, এ ধরনের যদি কোনো গরুকে থাকে আপনার বাসায়, সেই গরুটাকে অতি দ্রুত সুস্থ করতে, অতিভাবে শক্তিশালী করতে আপনি এই প্রোটিমিন ভেট ইঞ্জেকশন যদি আপনি করেন তাহলে কি হবে, দ্রুত আপনার ওই গরুটা সুস্থ হয়ে যায়। এক কথায় আমি বলবো, যারা গরুকে মোটা তাজা করবেন, মাংস বৃদ্ধি করবেন, হুষ্টপুষ্ট করবেন, এছাড়া গাভীর দুধ বৃদ্ধি করবেন, তারা কিন্তু এই ইঞ্জেকশনটা 100% ব্যবহার করবেন, আপনি রেজাল্ট পাবেন 100%, মিস নাই, 100% রেজাল্ট হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে লিখে যাবেন, জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনার সঙ্গে কথা বলার পরে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।